মুখ্যমন্ত্রীর নির্দেশে পিংলায় প্রতিবাদ মিছিল তৃণমূলের ভোট কুশলী আইপ্যাকের অফিসে ইডি অভিযান ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ইডি আধিকারিকরা ইতিমধ্যে আইপ্যাক অফিসে তল্লাশি করে বাজেয়াপ্ত করেছে বেশ কিছু নথিপত্র। আর তাতে বেজায় ক্ষুব্ধ হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসায় কেন্দ্রের বিজেপি সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচনের আগে ইডিকে কাজে লাগিয়ে তৃণমূলকে কুলুষিত করার চেষ্টা করছে। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি অফিসে তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যান। সেখান থেকেই রাজ্যের প্রতিটি ব্লকে প্রতিবাদ মিছিলের ঘোষণা করেন তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ সবেরাতের নির্দেশে মুন্ডুমারি বাজারে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানানোর পাশাপাশি সভাকে বিজেপিকে হুঁশিয়ারি দেন পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবেরাতি। আইপ্যাক অফিসে ইতিমধ্যে ইডি হানা নিয়ে কিন্তু তপ্ত হয়েছে পশ্চিমবাংলার রাজনীতি। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলীয় কর্মী সমর্থকদের নির্দেশ দিয়েছেন বিকাল 5টা থেকে ব্লকে ব্লকে মিছিল করার জন্য। সেই মতো পশ্চিম মেদিনীপুর জেলার যে পিংলায় কিন্তু ইতিমধ্যে পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবেরাতির নির্দেশে এবং নেতৃত্বে সুবিশাল তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকদের নিয়ে মিছিল শুরু করেছে। দাদা, আজকের যে মিছিল কি উদ্দেশ্যে, কেনই বা মিছিল করছে? বিজেপি কোনো দিকে পারছে না বাংলাকে গ্রাস করতে, তাই নরেন্দ্র মোদী, অমিত শাহ বাংলাতে আসা শুরু করে একটা চক্রান্ত করছে, যেখানে আমাদের দলীয় পার্টি অফিস আইপ্যাক অফিস প্রতীক জৈন যেখানে আমাদের দায়িত্ব নিয়ে দলের পরিচালনা করেন, সেখান থেকে আজকে রেড করে কেন্দ্র সরকার বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহর মদতে আজকে পার্টি অফিসে যেটা গণতন্ত্র বিরোধী সেখানে কিন্তু আজকে হামলা করেছে। আমাদের দলীয় কর্মসূচি এবং প্রোগ্রাম এবং বিভিন্ন ফাইল সেখান থেকে লুট করে নিয়ে যাচ্ছে। তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমাদেরকে যদি দমানোর চেষ্টা করে ইডি সিবিআই দিয়ে, আমাদের নেত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি, আমাদের নেতা হচ্ছে অভিষেক ব্যানার্জি, এইভাবে করে কোনোদিন দমানো যায়নি। যত ইডি সিবিআই লেলিয়ে দিবে বিজেপি, ততই বাংলার মানুষ আরো প্রতিবাদ জানাবে এবং আগামী 26 সালের নির্বাচনে এদের হাড়ে হাড়ে বুঝিয়ে দেওয়ার আমরা সে ক্ষমতাটা রাখি। বিরোধীরা অভিযোগ করছেন যে নির্বাচন ইডি সিবিআই একটা স্বায়ত্ত শাসন সংস্থা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা কেন্দ্রীয় যে সংস্থা, সেই সংস্থার কাজে বাধা সৃষ্টি করছেন। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত বলে দাবি তুলছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। কি বলবেন? আরে আগে তো অমিত শাহকে অ্যারেস্ট করা উচিত। অমিত শাহর ছেলে জয় শাহর 80 গুণ কি করে হয়, 82 গুণ প্রধানমন্ত্রীর অর্থনীতি কিভাবে বাড়ে, যে শুভেন্দুবাবু টাকা নিয়েছে টিভির সামনে, তার ক্ষেত্রে কি হয়েছে? তাহলে সিবিআই কি তোতা পাখি হয়েছে? বিজেপির নেতাদের দ্বারা পরিচালিত হচ্ছে, ওই স্বশাসিত বলে কোনো ব্যাপার নয়। এটা একটা চক্রান্ত এবং এটা ওদের বিজেপির মদতে এটাই চলছে। আর মমতা ব্যানার্জি পদত্যাগ দেওয়ার আগে তার যত নেতা আছে, নীতিশ কুমার সহ, তাদের আগে পদত্যাগ দেওয়া উচিত। আপনারা দেখেছেন আজকে প্রায় 5 ঘন্টা সকাল থেকে বিজেপির নির্দেশে ইডি আজকে আমাদের দলীয় অফিস বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র, বিশেষ করে এসআইআর, সেখান থেকে একটা লুট করার চক্রান্তর মানসিকতা নিয়ে আজকে আইপ্যাক অফিস হানা দিয়েছে। তারই প্রতিবাদে আজকে আমরা এখানে প্রতিবাদ জানালাম যে একটা রাজনৈতিক দলের কোনো অফিসে গিয়ে কোনো সংস্থা এভাবে কি যেতে পারে? ভারতবর্ষের ইতিহাসে দেখেছেন কোথাও? আর আজকে যদি সেই জায়গায় রাজ্য সরকারের পুলিশ, সিআইডি, তারা আপনাদের দেখেছেন যদি এই পাল্টাটা করে তখন কি হবে? এই জায়গায় আমরা ধিক্কার জানালাম আজকে বিজেপি এবং তার বন্ধু ইডি সিবিআইয়ের বিরুদ্ধে আমরা ধিক্কার জানালাম, কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা ধিক্কার জানালাম। যারা মানুষের সঙ্গে থাকেন না, যারা সাধারণ মানুষের কথা ভাবেন না, তারা কিন্তু আজকে এই চক্রান্তে সামিল হচ্ছে। মূলত একটাই উদ্দেশ্য, বাংলাকে ছলে বলে কৌশলে দুর্বল করে দেওয়া। আর মমতা ব্যানার্জি যে এমন একজন মহিলা যে নেত্রী, আমাদের হয়তো এখনো কেন্দ্রের নেতারা, বিজেপির
অমিত শাহ নরেন্দ্র মোদী ঠিকভাবে বুঝতে পারেননি। এই জন্য আমরা 1.5 ঘন্টার নোটিশে আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে। এর জন্য আমরা আরো আগামী দিনে বৃহৎ আন্দোলনে নামবো কেন্দ্র সরকার এবং ইডি সিবিআইয়ের বিরুদ্ধে। তারই জন্য আজকে আমরা এখানে প্রতিবাদ সভা করেছি। বাংলাকে তো বঞ্চনা করছেন, জল মিশনের টাকা বন্ধ করেছে, রেশনের টাকা বন্ধ করেছে, পথশ্রী যেখানে রাস্তাঘাটের টাকা বন্ধ করেছে, কেন্দ্র সরকারের আমাদের 1,94,000 কোটি টাকা পাওনা সেটা দেয়নি। যে গরিব মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের 100 দিনের টাকা বন্ধ করেছে। এ তো বঞ্চনা আছেই আছে। তারপরেও পেশি শক্তি দেখানোর চেষ্টা করছে, যে পেশি শক্তি হচ্ছে ইডি সিবিআই, সেটাকে দিয়ে চেষ্টা করছে। তো তাতে লাভ কিছু হবে না, আরো বাংলার মানুষ জেগে উঠবে। মাত্র 1 ঘন্টার শর্ট নোটিশে আশাতীত মানুষের জমায়েত। আগামী যে 26 নির্বাচন, সেই 26 নির্বাচনে পিংলা কতটা পিংলা চিরদিনই প্রস্তুত, তার প্রমাণ আজকে দেখে না। 1 ঘন্টার নোটিশে যদি এখানে হাজার মানুষ উপস্থিত হতে পারে, তার মানে আমরা যে কোনো মুহূর্তে, আমি তো সেই 24 ঘন্টার নোটিশ হলে কি হতো আর 1 সপ্তাহ আগে যে নোটিশ হলে কি হতো সেটা বিজেপি পিংলা দেখেনি। এটাই তো তার প্রমাণ।